হযবরল পেজে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এটা সব রকম সবজি দিয়ে একটা ডাল দিয়ে তার সাথে চিংড়ি শুটকি দিয়ে রান্না হবে আজকে, যেটা আমাদের বাংলাদেশের চট্টগ্রাম জেলায় ডালহুত বলে। আর এখানে এটাকে আমরা ডাল শুক্তোও বলতে পারি। আর এটার জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করে রেখেছি। লাগবে হচ্ছে ফেলন ডাল, মানে বাংলাদেশে বলে, এখানে কি বলে আমার জানা নেই ঠিক। আর তার সাথে চিংড়ি শুটকিগুলো ভালো করে ধুয়ে রেখেছি বেছে। সাথে রয়েছে ঝিঙে, আলু, আর রেখেছি কাঁকরোল। আর তাতে আগের দিন রাতে কেটে রেখেছি কিছু কুমড়ো শাকের ডাঁটা, আর হচ্ছে কিছু ফুলকপির ডাঁটা ছিল সেগুলো। আর গাটি কচু রেখেছি। আর রয়েছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা বাটা, গোটা রসুন, আর টমেটো, আর কাঁচা লঙ্কাও দেবো। আর তো রয়েছে নানা রকম মশলা। তো এখন আমরা ডাল আর গাটি কচুটাকে আগে একটু সেদ্ধ করে নেব। ডালটাকে প্রেসারে সিটি মারবো, কেননা এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এটা প্রেসারে বসিয়ে দিলাম, আর এদিকে গাটি কচুটাও বসিয়ে দিলাম। গাটি কচুতে একটুখানি নুন দিয়ে এটা সেদ্ধ করে নেব। তারপরে ফুলকপি ডাঁটাটাও একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নেব। তারপর এই দুটো জিনিসই আমরা জল ঝরাতে দিয়ে দেব। এই যে হয়ে গেছে। আর ডাল ওদিকে সিটি পড়ছে। আর এই যে শুটকির মাথাগুলো সেগুলো নিয়ে পরে বলছি। তো তেল গরম করে প্রথমে চিংড়ি শুটকিগুলো তাতে দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে অল্প একটুখানি ভেজে নেব। তাতে বেশ একটা ভালো স্মেল আসে আর কি। তো আমার তো খুবই ভালো লাগে চিংড়ি শুটকি। তো চিংড়ি শুটকি এরকম রান্না করতে করতে একসময় গিয়ে যখন চিংড়ি শুটকির মাথাগুলো জমবে তখন ওই রেসিপিটা হবে। এবার তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, চিংড়ি শুটকিগুলো তুলে তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি, কাঁকরোল দিয়ে দিচ্ছি, আর বেশ খানিকটা করে নুন দিয়ে দেব, কেননা এর মধ্যে এখনও অনেক রকম সবজি পড়বে। তো নুনটা এখন একটু বেশি করে দিয়ে দিচ্ছি, পরে লাগলে টেস্ট করে দেখে আবার দেওয়া যাবে। তো এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এবার গাটি কচুটা দিয়ে দেবো। গাটি কচুটা দেওয়ার পরেও নেড়ে চেড়ে নিয়ে এবার মশলাগুলো আস্তে আস্তে দিতে শুরু করব। হলুদ গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, প্রয়োজন যতটা দরকার সেই বুঝে। আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। আর গোটা শুকনো লঙ্কা তো দেবো, কাঁচা লঙ্কা দেবো, কেননা আমি একটু ঝাল বেশিই খাই। কাশ্মীরি লঙ্কা ইউজ করব না, কেননা যেহেতু আমি এটা লাল করব না, তাই ওটা দরকার পড়বে না। টমেটোটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে ঝিঙেটাও দিয়ে দেবো। ঝিঙে থেকে অল্প একটু জল তো বের হবে, সাথে আর একটুখানি জল দিয়ে এটাকে কষতে থাকবে, মানে যাতে মশলার গন্ধটা না থাকে। তো অল্প একটা জল দিয়ে এরকম করে ঢাকা দিয়ে কষে নেওয়ার পরে এর মধ্যে এবার কুমড়ো শাক আর কপি ডাঁটা যা রয়েছে সব দিয়ে দেবো। সব দিয়ে এটাকে মিক্সড করব। বাট এটা একটু বেশি হয়ে গেছে পরিমাণ বলে মিক্সড করা যাচ্ছে না, তাই একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে পরে কি হবে, শাকটা একটুখানি মজে যাবে। তো ঢাকা তুলে নিয়ে এবার মিক্সড করে নেব। মিক্সড এবার ভালোভাবেই হচ্ছে, যেহেতু শাকটা অনেকটা মজে গেছে ডাঁটাগুলো। এবার এর মধ্যে চিংড়ি শুটকিটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মেশাবো। তো এই চিংড়ি শুটকি আর ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে। এই দুটো জিনিসই আমার বোন বাংলাদেশে থাকে, চট্টগ্রামে, আমার পিসতুতো বোন মন্টি। তো ওই আমার জন্য যতবার আসে নিয়ে আসে বলে আমি পাই, আর আমি খুব যত্ন করে এগুলোকে ফ্রিজে রেখে দিই, মানে খুব ভালোভাবে আমি খাই আর কি। তো এই যে এতটা তরকারি আমি একাই খাবো দুদিন ধরে, আর এই তরকারিটা পরদিন বাসি হলে পরে আরও টেস্ট হয়। এবার একটুখানি টেস্ট করে দেখে নেব, নুন লাগলে নুন দেব। এবার এতে ফোড়ন দিতে হবে। তো ফোড়ন দেওয়ার জন্য আলাদা একটা পাত্রের মধ্যে আমরা এবার তেল গরম করব, সর্ষের তেল গরম করব। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা রসুনগুলো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরে এবার তরকারিটার মধ্যে মিলিয়ে দেব। তরকারিটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো, যাতে সেন্টটা ওর মধ্যে থাকে, স্মেলটা আর কি। তো এই হলো আজকের তরকারি। আমার তো দারুণ লাগে খেতে। আপনাদের যদি ইচ্ছে করে আপনারাও ট্রাই করতে পারেন, অন্য ডাল দিয়েও এটা করা যাবে। তো সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করছি। ওম নমঃ শিবায়।